সুনীল ছেত্রী নিশ্চিতভাবে ভারতের ফুটবলের সবচেয়ে বড় নাম, এমনকি দেশটির ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টারও বটে। এই মানুষটাই গত 2 দশকে ভারতের ফুটবলের সমর্থক হয়েছিলেন, আর তাই তো তার অবসরে দেশটির মানুষের মন যে কেঁদেছে সেটা অনুমেয়। তবে এবার এই অনুমেয় ব্যাপারটাকেই পাশ কাটিয়ে বছর না ঘুরতেই আবারও অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন ভারতের সর্বকালের সেরা গোল স্কোরার। চলতি মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে প্রত্যাবর্তন হতে যাচ্ছে 40 বছর বয়সী এ ফুটবলারের। বছর না ঘুরতেই আবারও জাতীয় দলে ফিরছেন ভারতের ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার। আর সুনীল ছেত্রী ফিরছেন এমন ম্যাচে যেখানে তাদের প্রতিপক্ষ প্রতিবেশী বাংলাদেশ, আর তাতেই এপার ওপার দুপারেই নানা জল্পনা। ছেত্রীর কামব্যাকে ভয় পাচ্ছে বাংলাদেশ। অবসর ভেঙে সুনীলের ফেরার বিষয়টি সামাজিক মাধ্যমে ভারতের ফুটবল ফেডারেশন নিশ্চিত করার পরেই এমন জল্পনা। তবে ছেত্রীর ফেরা কি আদৌ বাংলাদেশের জন্য কঠিন হবে? হয়তো হ্যাঁ, হয়তো না, কারণ প্রতিপক্ষকেও মনে রাখতে হবে বাংলাদেশেরও তো এবার আছে বড় নাম হামজা চৌধুরী, লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। সুনীল ছেত্রী বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অনেকবার, কিন্তু প্রতিপক্ষ হিসেবে হামজা চৌধুরীকে পায়নি একবারও। আর খেলাটাও হতে পারে এখানেই। সামাজিক মাধ্যমে যখন জল্পনা ছেত্রীর ফেরায় ভয়ে বাংলাদেশ, তখন বিষয়টা এমন না হয়ে এমনও হতে পারে হামজা চৌধুরীর ভয়েই ভারতের দলে সুনীল ছেত্রী। আগামী 25 মার্চ ভারতের শিলংয়ে এএফসি এশিয়ান কাপ 2027 বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। পাশাপাশি সে ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে দুদেশের 2 সুপারস্টার হামজা চৌধুরী ও সুনীল ছেত্রী। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।